আমরা আজকে এমন শিক্ষা অর্জন করতেছি যেই শিক্ষা আমাদের শিক্ষা দিচ্ছে আমরা নাকি বানর থেকে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। আজকে এই শিক্ষা অনেক অর্জন করতেছে, অনেকে আজকে এই শিক্ষা দিচ্ছে মানুষ নাকি বানর থেকে এসেছে। কথা কি ঠিক? যারা বলে তারা মনে হয় বানর থেকে এসেছে। আবার এখন নতুন করে যে শিক্ষা কারিকুলাম চালু হয়েছে, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, শরীফ শরীফার গল্প তো আপনারা অনেকেই শুনেছেন। আজকে শিক্ষা ব্যবস্থায় ছেলে কিভাবে মেয়ে হবে, মেয়ে কিভাবে ছেলে হবে, এই শিক্ষা আজকে আমাদের সমাজে চালিয়ে দেওয়া হচ্ছে। কোথায় যাবেন আপনারা? সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, কথা বেশি বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযাক্কির, ওয়াজ নসিহত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নসিহত করো। ইন্না ফাআতিয যিকরা, যেখানে ওয়াজ নসিহত করলে উপকারে আসে। তাফসিরে এসেছে এখানে ইন শব্দটি আপনার যদি অর্থে আসবে না, এখানে ইন শব্দটি পথ শব্দে আসবে। মানে মানুষের উপকারে আসুক আর নাই আসুক, কোরআন হাদিসের নসিহত মানুষকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিয়ে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, আপনি উপদেশদাতা, উপদেশ আপনি দিতে থাকুন, ওয়াজ নসিহত আপনি করতেই থাকুন, তাবলীগ আপনি করতেই থাকুন। তাবলীগ করাটা আপনার দায়িত্ব। তাবলীগ করা কি ফরজ না গরজ? তাবলীগ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আপনি তাবলীগ করুন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি তাবলীগ করুন। বাল্লিগ, তাবলীগ করুন। কোন জিনিসের তাবলীগ করবে তাও আল্লাহ জানিয়ে দিলেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে কিতাব আপনার উপরে নাজিল হয়েছে আপনি সেই কিতাবের তাবলীগ করুন। বলেন আলহামদুলিল্লাহ। কোন কিতাবের তাবলীগ করতে হবে? কোরআন হাদিসে। কিন্তু আজকে আমাদের সমাজে কোন কিতাবের তাবলীগ করা হয়? একটু যদি কান খাড়া করে একটু যদি আপনারা এদিক সেদিক তাকান, লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন, দেখতে পাবেন আজকে আমাদের সমাজে মসজিদগুলোতে আপনার কোন দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে, কোন কিতাব দিয়ে তাবলীগ করা হচ্ছে, একটু যাচাই বাছাই করলে আপনারা দেখতে পাবেন কি হচ্ছে। আজকে যত সব জাল জৈব হাদিসের দিকে আহ্বান করা হচ্ছে, যত সব যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনলে আকীদা নষ্ট হয়ে যায়, সেগুলোর উপরে এভাবে আমাদের ইসলামকে, সঠিক ইসলামকে গ্রাস করতেছে। কথা বলেন ঠিক না বেটি? গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। কথা